তো সরকার চেষ্টা করতেছে এই বাজেটের মাধ্যমে একটা অর্থনৈতিক স্থিতিশীলতা আনার। 2024-25 আজকে যে বাজেটটা প্রণয়ন করেছে এটা একটা জনবান্ধব বাজেট। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বমন্দা, ডলার সংকট সব মিলিয়ে ঝুলিয়ে আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন উনি দেখছেন, বাংলাদেশকে কীভাবে পেপারলেস বাংলাদেশ করা যায়, স্মার্ট বাংলাদেশ করা যায়, কীভাবে বাংলাদেশকে আরও ডিজিটাল বাংলাদেশ করা যায়, এইগুলি নিয়ে আজকের বাজেটে মূল কথাবার্তা হয়েছে। আমি মনে করি এই বাজেটটাকে যদি পুরোপুরি কার্যকরী করতে হয় তাহলে গুড গভর্নমেন্টসের প্রয়োজন আছে, এবং সবাই যদি কাজ না করে ঠিকমতো এই বাজেট বাস্তবায়ন করা পুরোপুরি সম্ভব হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, যদি আমরা যারা ব্যবসায়ী থেকে আরম্ভ করি, আমলা, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, যারা সরকারি কর্মচারী, সবাই মিলেজুলেই যদি আমরা একাত্রে কাজ করি এবং এই বাজেটটাকে কার্যকারী করার জন্য যদি আমরা আমাদের একাত্মতা বোধ করি এবং বাজেটটা কীভাবে কার্যকরী করা যায় সেই দিকে লক্ষ্য রেখে যদি আমরা সবাই মিলেজুলে কাজ করি তাহলে বাজেটটা কার্যকরী হবে। আমি মনে করি এটা সময়োপযোগী একটা বাজেট হয়েছে। সরকার সবসময় চেষ্টা করে যাচ্ছে দেশে একটা অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য, এটা সরকার সবসময় চেষ্টা করে যাচ্ছে। তবে বর্তমানে তো দেশে একটা অস্থিতিশীল ব্যবসা বাণিজ্যে, আমি একজন ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্যের অবস্থা কারো এমন ভালো না, ব্যাংকগুলো তো একটু তারল্য সংকট আছে। তো সরকার চেষ্টা করতেছে এই বাজেটের মাধ্যমে একটা অর্থনৈতিক স্থিতিশীলতা আনার চেষ্টা করতেছে সরকার।